ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রোমিং চ্যানেলে। রাজগীর নেচার সাফারির সব ডিটেলস নিয়ে ছিল আমাদের লাস্ট ব্লগ। সেটা মিস করে গেলে দেখে নিতে পারো আই বাটনে ক্লিক করে, আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেই ভিডিওর লিংক, ওখান থেকেও চেক করতে পারো। আজকে রাজগীরের অন্যান্য সাইট সিনিং এর ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক আজকের জার্নি। রাজগীর নেচার সাফারি থেকে দুপুর 2:30 নাগাদ বেরিয়ে আমরা নেক্সট গেলাম বিশ্ব শান্তি স্তূপে। পাহাড়ের ওপর তৈরি এই শান্তি স্তূপে পৌঁছানোর পথ এক কথায় অসাধারণ। রোপওয়ের মাধ্যমে এই স্তূপে পৌঁছতে হয়, আর এই স্তূপ খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। প্রথমেই কাউন্টার থেকে রোপওয়ে টিকিট কালেক্ট করতে হয়। এখানে দু ধরনের রোপওয়ে রয়েছে, যার মাধ্যমে তোমরা শান্তি স্তূপে পৌঁছতে পারবে। 8 সিটার রোপওয়ে আছে, আর আছে সিঙ্গেল সিটার ওপেন রোপওয়ে। টিকিট কেটেই আমরা চলে গেলাম রোপওয়েতে, আর মাত্র 2 থেকে 3 মিনিটেই পৌঁছে গেলাম সেই উঁচু পাহাড়ে। একটু ভয় করলেও পাহাড়ে ওঠার পথ এতটাই সুন্দর ছিল যে ভয় কিছুক্ষণেই ভ্যানিশ হয়ে গেল। প্রাণ খুলে প্রকৃতির সৌন্দর্য অনুভব করছিলাম। মনে হচ্ছিল যেন এই পথটা শেষ না হয়। এই 8 সিটার রোপওয়েতেই আমরা উঠেছিলাম, যার টিকিট প্রাইস 120 টাকা পার হেড। পাহাড়ে ওঠা আর নামা এর মধ্যেই ইনক্লুডেড। আর সিঙ্গেল সিটার ওপেন রোপওয়ে চড়লে তার টিকিট পড়বে 100 টাকা পার হেড। রোপওয়ে থেকে নেমে কয়েকটা সিঁড়ি ভেঙেই পৌঁছে গেলাম শান্তি স্তূপে। এত সুন্দর পরিবেশ যে তোমাদেরও ভালো লাগবে। রাজগীর পাহাড়ের হাইয়েস্ট পয়েন্টে এই শান্তি স্তূপ অবস্থিত। এটিকে পিস প্যাগোডাও বলা হয়। একটা পবিত্র স্থান হিসেবে তো এই জায়গাটা রাজগীরে খুবই ফেমাস, আর আরেকটা কারণেও ফেমাস। কি বলতো, এই স্থান থেকে চারিদিকে যে অসম্ভব সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায় তা বলে বোঝানো যাবে না। তোমাদেরকে সামনে গিয়ে এক্সপেরিয়েন্স করতেই হবে। এখানে একটি টেম্পলও আছে, যেখানে কন্টিনিউয়াসলি বুদ্ধিস্ট মন্ত্র জপ হচ্ছিল। ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির জন্য যেমন একটা আইডিয়াল প্লেস এটা, ঠিক তেমনই মনকে শান্ত করে দেওয়ার জন্য এই জায়গার তুলনা খুবই কম পাওয়া যায়। আমরা যেদিন গিয়েছিলাম বেশ ভিড়ই ছিল, কিন্তু রোপওয়ে সার্ভিস খুবই ভালো। লাইন দিয়ে আবার আমরা চলে এসেছিলাম রোপওয়ের কাছে। টিকিটটা কিন্তু তোমরা সাবধানে রেখো, ফেরার সময় আবার রোপওয়েতে ওঠার আগে টিকিটটা দেখাতে হয়। রোপওয়ে করে যখন নামছিলাম তখন প্রায় বিকেল 4টে বাজে। সেই সময় রোপওয়েতে চড়ে পাহাড়ে ঘেরা প্রকৃতির অন্যরকম একটা সৌন্দর্য কিন্তু অনুভব করেছিলাম। শান্তি স্তূপ ভিজিট করে তাড়াতাড়ি চলে গেলাম নেক্সট প্লেস ঘোড়াকাটোরা ভিজিট করতে। শুনেছিলাম বিকেল 4:30 পর্যন্ত এই প্লেসে যাওয়া যায়, তাই দেরি না করে এগিয়ে গেলাম। বেরিয়েই বাঁদিকে হেঁটে গেলাম। সেখানে ছিল টোটো স্ট্যান্ড। টোটো চালক দাদারাই বললেন 5টা পর্যন্ত যাওয়া যাবে ঘোড়াকাটোরা। টোটোতে প্রায় 20 থেকে 25 মিনিটের রাস্তা, দুদিকে জঙ্গল আর মাঝখানে রাস্তা। এই ঘোড়াকাটোরা পৌঁছতে আমাদের ভাড়া পড়েছিল 100 টাকা পার হেড। যাওয়া আর আসা মিলিয়ে এই 100 টাকা। আর ঘোড়াকাটোরাতে এন্ট্রির জন্য টোটো স্ট্যান্ড থেকে এগিয়ে 2 মিনিটের দূরত্বেই রয়েছে একটা অফিস, যেখানে দিতে হয় 10 টাকা পার হেড। যখন এই জায়গায় গিয়ে পৌঁছেছি সূর্য অস্ত যাচ্ছিল। বিরাট বড় লেক, মাঝে বিশাল বড় বুদ্ধ মূর্তি, আর চারিদিকে পাহাড়।
এই প্লেসে বসার জন্য প্রপার অ্যারেঞ্জমেন্টও রয়েছে। লেকে চাইলে তোমরা বোটিংও করতে পারো। আমাদের তো পৌঁছতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই আর বেশি টাইম স্পেন্ড করতে পারিনি। ফিরে এসেছিলাম টোটো স্ট্যান্ডে, আর তারপরে উঠে বসলাম টাঙ্গা গাড়িতে, আর গাড়ি আমাদের পৌঁছে দিল হোটেলের কাছে। সারাদিন এত ঘোরাঘুরি করে প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম হোটেলের কাছেই এই দোকানে। অনেক কিছুই পাওয়া যাচ্ছিল এখানে। তোমরা এখানে গেলে অবশ্যই এই শপের মিষ্টিগুলো টেস্ট করো, খুব ভালো খেতে। আর বিহারে গিয়েছি, ফুচকা খাবো না এটা তো হতে পারে না, তাই লাস্টে ফুচকা খেয়ে চলে এসেছিলাম হোটেলে। আর সারাদিনের জার্নির পর ঘুম আসতে লেট হলো না, তাই ঘুমিয়ে পড়লাম। একেবারে সকাল 4টেতে উঠে পড়লাম। আমাদের গাড়ি তো আগে থেকেই ঠিক করা ছিল, তাই সেই গাড়ি ভোর 5টায় এসে গিয়েছিল হোটেলের সামনে। আর মোটামুটি 7টা নাগাদই আমরা পৌঁছে গিয়েছিলাম গয়া স্টেশন। আমাদের ফেরার ট্রেন ছিল 8:45 জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস, যেটা বিকেল 4:30 নাগাদ, মানে ওই 4:35 শিয়ালদা পৌঁছে দেয়। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া ছিল 310 টাকা। স্টেশনে পৌঁছেই চলে গিয়েছিলাম ওয়েটিং রুমে। সুন্দর করে সাজানো এই ওয়েটিং রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, আর ওয়াশরুমও ছিল অনেকগুলো। এভাবেই আমাদের বোধগয়া আর রাজগীর ট্রিপ এন্ড হলো। এই ট্রিপের সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করা হলো। যদি কোনো রকম কোয়ারি থাকে আমাদের কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেল ট্রিপ রোমিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেখানে তোমাদের জন্য থাকবে এক অসাধারণ প্লেসের ট্যুর প্ল্যান। সো কিপ ওয়াচিং এন্ড সাপোর্ট আস।